মানে জবা ফুলের মধ্যে যারা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার তাদের তো তাই হচ্ছে। জবা ফুলের নিজের অ্যান্থার থেকেই যে পলেন গ্রেনস গুলো আছে সেটা নিজেরই স্টিগমাতে আটকাচ্ছে, নিজেরই স্টিগমা থেকে পোলেন টিউব তৈরি হয়ে নিজেরই স্টাইলের মধ্যে দিয়ে সেই পোলেন টিউবটাকে নিজেরই ওভারিতে ঢুকে পড়ছে, ঠিক আছে। চিম্পাঞ্জির সাইন্টিফিক নাম হচ্ছে প্যান ট্রগ্লোডাইটিস। তো চিম্পাঞ্জির জিনাস হচ্ছে প্যান, ঠিক আছে। চিম্পাঞ্জির সাথে গরিলারও সম্ভব না, কারণ দুজনের জিনাস আলাদা। গরিলা গরিলা হচ্ছে গরিলার সাইন্টিফিক নাম, ঠিক আছে। তো বুঝতেই পারছো জিনাস আলাদা, জিনাস আলাদা যদি হয়ে যায় তাহলে কিন্তু হাইব্রিডাইজেশন সম্ভব নয়। একটা হচ্ছে এক্সটার্নাল ফার্টিলাইজেশন, মানে এই কাণ্ডটা আউটসাইড দ্য বডি অফ দ্য অর্গানিজমস হয়, যেমন অ্যামফিবিয়ান্স বা ফিশে হয়। এরা কি করে করে, মাছ জলের মধ্যে কাদার মধ্যে একটা পার্টিকুলার জায়গায় ডিমটা ফেলে মানে ফেলে দেয়, সেখানে এসে পুরুষ মাছ তার স্পার্ম গুলোকে ইজেক্ট করে চলে যায়। মেল গ্যামেট ফিমেল গ্যামেটের কাছে যাবে, কিন্তু কখনো কোনো বইতে তোমরা দেখতে পাবে না যে ফিমেল গ্যামেট মেল গ্যামেটের কাছে আসছে। এটা কেন? তার তার একটা খুব সুন্দর কারণ আছে। দেখো, যদি ফার্টিলাইজেশন বডির বাইরেও হয়, যাকে এক্সটার্নাল ফার্টিলাইজেশন বলে, সেটা ফার্টিলাইজেশন পড়ানোর সময় বলছি, বাট আগেই যেহেতু কথাটা উঠলো, এক্সটার্নাল ফার্টিলাইজেশন বলে, বা যদি দেহের মধ্যেই ফার্টিলাইজেশন হয়, ফিমেলের বডির মধ্যে ইন্টারনাল ফার্টিলাইজেশন, মেল গ্যামেট সবসময় ফিমেল গ্যামেটের কাছে যাচ্ছে। তার কারণ মেজরিটি কেসে প্লান্ট হোক অ্যানিমাল হোক, ফিমেল গ্যামেটস যারা, তারা লার্জার হয়, হেভিয়ার হয়, আর সেসাইল হয়। মানেটা কি? লার্জার মানে মেল গ্যামেটের থেকে সাইজে বড় হয়, হেভিয়ার মানে মাসে বেশি। তো সাইজে বড় যাওয়ার মাসে বেশি চেয়ে তাকে নড়ানো চড়ানো কিন্তু খুব ডিফিকাল্ট। যেমন আগেন আমি বডি শেম করছি না কারোর, তোমাদেরই বন্ধু সার্কেলের মধ্যে বা ফ্রেন্ডস গ্রুপের মধ্যে দেখবে যারা একটু হেলদি, তারা চট করে নড়াচড়া করতে চায় না, বা তোমরাও তাদের চট করে নড়ানো চড়ানো করতে পারো না ধাক্কা ধাক্কা দিয়ে, তাই না? তার কারণ দে আর লার্জার অ্যান্ড হেভিয়ার। তো লার্জার অ্যান্ড হেভিয়ার অবজেক্টকে, সেটা গ্যামেট হোক বা মানুষ হোক, মুভ করানো ইটস মোর এনার্জি কনজিউমিং, তাই না? তাদের মুভ করানো ইটস মোর এনার্জি কনজিউমিং অ্যান্ড মোর কাম্বারসাম অ্যান্ড মোর টাইম টেকিং। এমনি সেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ আ লট অফ এনার্জি কনজিউমিং প্রসেস, এমনি প্রচন্ড কমপ্লেক্স অ্যান্ড কাম্বারসাম এবং যথেষ্ট সময় সাপেক্ষ, প্রচুর সময় লাগে। তো সেইখানে যদি আমাকে এই গ্যামেট ট্রান্সফারেও প্রচুর সময় প্রচুর এনার্জি ব্যয় করতে হয়, তাহলে আর ফার্টিলাইজ করার মতো এনার্জি থাকবে না। পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টস গুলোকে এক্সিকিউট করার মতো এনার্জির কথা তো ভুলেই যাও। তাই ফিমেল গ্যামেটসের কিন্তু মুভ করানো ইটস ডিফিকাল্ট। আর সেসাইল মানে ইট ইজ নট এবল টু মুভ বিকজ ইট ল্যাকস লোকোমোটরি অর্গানস। ইট ল্যাকস অর্গানস বলবো না, লোকোমোটরি অর্গানেলস, ঠিক আছে। ল্যাক্স লোকোমোটরি অর্গানেলস বা অঙ্গাণু। অর্গানেলস এর বাংলা হচ্ছে অঙ্গাণু, কোষ অঙ্গাণুকে অর্গানেলস বলে। ইট ল্যাক্স লোকোমোটরি অর্গানেলস মানে সিলিয়া, ফ্ল্যাজেলা, সিউডোপোডিয়া কিছুই নেই। তাই মুভ করানো সম্ভব নয় এদের, কারণ এদের নিজস্ব যেহেতু মুভ করার কোনো স্ট্রাকচার নেই, কোনো অর্গানেল নেই, এবং এরা লার্জার এন্ড হেভিয়ার, তাই এদের মুভ করানো প্রচন্ড টাইম টেকিং হবে, প্রচন্ড কাম্বারসাম হবে, প্রচন্ড এনার্জি কনজিউমিং হবে, which is not beneficial. তাই ফিমেল গ্যামেটস আর স্ট্যাটিক। এক্সটার্নাল ফার্টিলাইজেশনেও মাছ বা ব্যাঙের ক্ষেত্রে যেটা হয়, ফিমেলরা একটা লে করে, মেলস গুলো তার উপরে এসে স্পার্ম দেয়। এবার তোমরা বলতে পারো যে স্যার কোথায়, এখানে তো ফিমেল তো ঠিকই আছে, মেলস তো
মানে মেল গ্যামেট কোথায় মুভ করলো, আরে মেলটা তো নিজে মুভ করে ফিমেল গ্যামেটের কাছে এলো, তাই না? তো আলটিমেটলি ফিমেল গ্যামেটটাকে কোথাও মুভ করতে হলো না, মেল গ্যামেটকে তাও কিছুটা জলের মধ্যে সুইম করে গিয়ে ফিমেল গ্যামেটের কাছে যেতে হচ্ছে, বাট ফিমেল গ্যামেটকে কোথাও মুভ করতে হচ্ছে না, ঠিক আছে? তো মেল গ্যামেটসরা কেন এটা করতে পারে? নেচার মেল গ্যামেটসদের স্মলার করেছে উইথ রেসপেক্ট টু ফিমেল গ্যামেটস, লাইটার বানিয়েছে উইথ রেসপেক্ট টু ফিমেল গ্যামেটস, মানে ছোট আর হালকা বস্তুকে নাড়ানো চড়ানো খুব সোজা, তাই না? একটা ছোট্ট পিং পং বল, একটা ছোট্ট বোতল, একটা ছোট্ট কাগজের প্লেন তুমি ইজিলি এদিক ওদিক নাড়াতে পারো, স্মলার অ্যান্ড লাইটার বানিয়েছে। আর এমনি এমনি তো আর নড়বে না, কারণ এমনি এমনি যদি নাড়াও তাহলে প্রচুর এনার্জি খরচ হবে, এনার্জি কনজিউমিং হয়ে যাবে। তাই সেটা যাতে না হয়, তাই এদের মধ্যে মোটিলিটি আছে, মানে এরা মোটাই, মানে they contain locomotory organelles like flagella, যেটা হিউম্যান স্পার্মে আছে, ঠিক আছে? তো এদের নিজস্ব লোকোমোটরি অর্গানেলস যেহেতু আছে বা স্ট্রাকচার যেহেতু আছে, এরা সেলটার মধ্যেই যে এনার্জি আছে সেই এনার্জিকে এক্সপেন্ড করে আর কি, খরচ করে এই ফিমেল গ্যামেটের কাছে চলে যেতে পারে, মাইগ্রেট করতে পারে। এবং এরা যেহেতু স্মলার এবং লাইটার, খুব বেশি এনার্জি লাগে না এদেরকে মুভ করাতে, ঠিক আছে? তো গ্যামেট ট্রান্সফারের এটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল, যে মেল গ্যামেটস উইল রিচ দ্য ফিমেল গ্যামেটস অ্যান্ড নট দ্য আদার ওয়ে রাউন্ড। সেটা প্লান্টসেও তাই পোলেনটাকে পোলেন টিউবের মধ্যে দিয়ে সাইনার্জিডস ক্রস করে ঢুকিয়ে ফেলতে হবে ওভামের কাছে, ওভারির মধ্যে, ফ্রম দ্য স্টাইল, ঠিক আছে, থ্রু দ্য স্টিগমা আলটিমেটলি টু দ্য ওভারি। তাহলে দেখো মেল গ্যামেটই মুভ করছে। হিউম্যানসদের ক্ষেত্রেও মেল গ্যামেট ফিমেলের রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ক্রস করে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে অপেক্ষারত বা ওয়েটিং কন্ডিশনে যে সেকেন্ডারি ওসাইট আছে তার কাছে গিয়ে মিলিত হচ্ছে বা ফার্টিলাইজ করছে। এক্সটার্নাল ফার্টিলাইজেশনেও তাই প্লান্টসদের ক্ষেত্রে এক্সটার্নাল ফার্টিলাইজেশনের এই গ্যামেট ট্রান্সফারটাকে বলা হয় পলিনেশন। মানে প্লান্টসের কিন্তু এক্সটার্নাল ফার্টিলাইজেশন হচ্ছে বলছি না, এটা তো একটু ভুল বলে ফেললাম। প্লান্টসদের ক্ষেত্রে গ্যামেট ট্রান্সফার মানে মেল গ্যামেট ট্রান্সফার মানে কিন্তু মনে রাখবেন মেল গ্যামেটের ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে? গ্যামেট ট্রান্সফার মানেই কিন্তু মনে রাখবেন মেল গ্যামেটের ট্রান্সফার হচ্ছে, অলওয়েজ মেল গ্যামেটের ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে? তো প্লান্টসদের ক্ষেত্রে এই মেল গ্যামেটের যে ট্রান্সফারটা, এটাকে আমরা কি বলতে পারি? পলিনেশন বলতে পারি। কি বলতে পারি? পলিনেশন বলতে পারি। মানে কি, ট্রান্সফার অফ পলেন গ্রেনস, transfer of pollen grains from the stamen to the carpel of the same flower or to a different flower of the same species. সেম স্পিসিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? মানে ট্রান্সফার অফ পলেন গ্রেনস ফ্রম দ্য পলেন গ্রেনস মানেই জানো, ইট কন্টেন্স দ্য মেল গ্যামেটস ফ্রম দ্য স্ট্যামেন টু দ্য কার্পেল। স্ট্যামেন মানে মেল সেক্সুয়াল অর্গানস, আর কার্পেল মানে ফিমেল সেক্সুয়াল অর্গানস, অফ দ্য সেম ফ্লাওয়ার মানে জবা ফুলের মধ্যে যারা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার তাদের তো তাই হচ্ছে। জবা ফুলের নিজের অ্যান্থার থেকেই যে পলেন গ্রেনস গুলো আছে সেটা নিজেরই স্টিগমাতে আটকাচ্ছে, নিজেরই স্টিগমা থেকে পোলেন টিউব তৈরি হয়ে নিজেরই স্টাইলের মধ্যে দিয়ে সেই পোলেন টিউবটা কি নিজেরই ওভারিতে ঢুকে পড়ছে, ঠিক আছে? হচ্ছে এটা।
বা ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার্সে কি হচ্ছে, একটা গাছে মেল ফ্লাওয়ার আছে আর একটা গাছে ফিমেল ফ্লাওয়ার আছে, চলে যাচ্ছে। বা একই গাছের মধ্যে এক মেল ফ্লাওয়ার আলাদা ফিমেল ফ্লাওয়ার আলাদা, চলে যাচ্ছে। ঠিক আছে, এই যে ট্রান্সফার অফ পলেন গ্রেনস হচ্ছে, এটাকে পলিনেশন বলছে, বাট প্রোভাইডেড সেম স্পিসিস হতে হবে। দেখো রিপ্রোডাকশন কিন্তু স্পিসিস স্পেসিফিক, মেনলি হাইব্রিড আছে, সেটা আমি বলবো, এখনই বলে দিই। হাইব্রিড মানে কি, ধরো দুটো ডিফারেন্ট স্পিসিসের স্পার্ম যখন বা এগ যখন একে অপরের সাথে মিলিত হয়, হয়ে একটা ইন্ডিভিজুয়াল তৈরি করে, যাদের মধ্যে দুটো ডিফারেন্ট প্যারেন্ট স্পিসিসেরই মানে ক্যারেক্টারিস্টিক্স আছে, তাকে হাইব্রিড বলে। সোজা ভাষায় এভাবে মনে রাখো, হাইব্রিড মানে হচ্ছে যে যার একটা মেল গ্যামেট একটা পার্টিকুলার স্পিসিসের, ফিমেল গ্যামেট আর একটা পার্টিকুলার ডিফারেন্ট স্পিসিসের, দুজনের মিলন হচ্ছে, দুটো গ্যামেটের মিলন হচ্ছে, ফার্টিলাইজেশন হচ্ছে, এবং যে অর্গানাইজেশনটা তৈরি মানে যে অর্গানিজমটা তৈরি হচ্ছে, স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ দ্য অর্গানিজম কন্টেন্স ক্যারেক্টারিস্টিক্স অফ বোথ দ্য স্পিসিস, সেই অফস্প্রিংটাকেই বলবো আমরা, বা সেই অর্গানিজমটাকেই বলবো আমরা হাইব্রিড অফ দ্য টু প্যারেন্ট অর্গানিজমস। ফর এক্সাম্পল, ঘোড়া আর গাধার এই দুজনের হাইব্রিড হচ্ছে মিউল বা খচ্চর। ঠিক আছে, মেল হর্স আর ফিমেল ডঙ্কি যদি রিপ্রোডিউস করে, তাহলে তাদের তাদের যে অর্গানিজম মানে তাদের যে অফস্প্রিংটা হবে সেটা হচ্ছে মিউল, যেটা কিনা হাইব্রিড। দুজনেরই ফিচার আছে। ঠিক আছে, দুজনেরই ফিচার আছে, দুজনেরই ফিচার আছে। কিরকম, ঘোড়ার মতো তারা গুড রানার্স, আর ডঙ্কির মতো দে হ্যাভ ফিজিক্যাল স্ট্রেংথ অ্যান্ড স্ট্যামিনা। যেমন মেল লায়ন পুরুষ সিংহ আর ফিমেল টাইগ্রেসের যদি রিপ্রোডাকশন হয়, তাহলে ইউ গেট আ লাইগার। ঠিক আছে, এই লাইগারের মধ্যে লায়ন এবং টাইগারের দুটো ক্যারেক্টারই আছে, এবং লাইগার্স আর বিগার দ্যান বোথ লায়ন্স অ্যান্ড টাইগার্স। লাইগারদের বাঘের মতো কেশর থাকে না, গায়ে হালকা ডোরা থাকে, কিন্তু ডোরাগুলো প্রমিনেন্ট না। ঠিক আছে, কমলা কালো ডোরা থাকে না, স্কিন কালারটা আবার সিংহের মতো হয়, দেখতে মোটামুটি কেশরহীন একটা সিংহের মতোই দেখতে হয়। ঠিক আছে, আবার উল্টোটা যদি হয়, মেল টাইগার আর ফিমেল লায়ন যদি হয় বা লায়নেস যদি হয়, তাহলে ইউ গেট আ টাইগন। এই টাইগন অদ্ভুত দেখতে, বাঘের মতো ডোরা আছে, আবার সিংহের মতো কেশরও আছে, এবং এই টাইগন কিন্তু বোথ মানে লায়ন এবং টাইগারের থেকে সাইজে একটু ছোট হয়। এরকম কিন্তু হাইব্রিড এরা, এদের এদের কিন্তু নেচারে হাইব্রিডাইজেশন করার চান্স খুব কম। তার কারণ এখন মডার্ন ওয়ার্ল্ডে লায়ন্স আর টাইগার্স সেম হ্যাবিটেট খুব একটা শেয়ার করে না, আর শেয়ার করলেও রিপ্রোডাকশন ইজ নট মানে ক্রস স্পিসিস রিপ্রোডাকশন বা হাইব্রিডাইজেশন ইজ নট অন দেয়ার মাইন্ডস। এটা তাদের লাস্ট রিসোর্ট। জেনারেলি ক্যাপটিভিটিতে এগুলো বেশি হয়, আর্টিফিশিয়ালি করানো হয় অনেক ক্ষেত্রে। প্লান্টসদের ক্ষেত্রে কিন্তু হাইব্রিডাইজেশন প্রচুর হয়। এই যে শাক সবজি ফল ম্যাক্সিমামই তোমরা হাইব্রিড পাও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমস, বিভিন্ন ক্যারেক্টারিস্টিক ট্রেটস নেওয়া হয় বিভিন্ন প্লান্ট থেকে। রিলেটেড স্পিসিস হতে হবে, রিলেটেড স্পিসিস মানে সেম জিনাসের মধ্যে হতে হবে। দেখো হাইব্রিডাইজেশন দুটো স্পিসিসের মধ্যে তখনই সম্ভব যখন তাদের জিনাসটা সেম, মানে লায়ন এবং টাইগার দুজনেই প্যান্থেরা জিনাসের মধ্যে পড়ে, তাই সম্ভব। হর্স অ্যান্ড ডঙ্কি দুজনেই কিন্তু ইকুয়াস, ঠিক আছে, ইকুয়াস জিনাসের মধ্যে পড়ে, তাই এটা সম্ভব। বাফেলো বাইসন এদের মধ্যেও হাইব্রিড হয়, কারণ এরা সবাই বিওএস জিনাসের মধ্যে ইনক্লুডেড। কিন্তু কখনোই তুমি এরকম পাবে না যে একটা শিম্পাঞ্জির সাথে একটা জিরাফের হাইব্রিড, এরকম পাবে না, সিনেমা ছাড়া কোথাও পাবে না। হ্যাঁ, তার কারণ দুজনের জিনাস আলাদা, দুজনের ফ্যামিলি আলাদা। ঠিক আছে, এবার তোমরা বলতে পারো মানুষ আর শিম্পাঞ্জির সম্ভব না। মানুষের জিনাস হচ্ছে হোমোসেপিয়েন্স,
চিম্পাঞ্জির সায়েন্টিফিক নাম হচ্ছে প্যান ট্রগ্লোডাইটিস। তো চিম্পাঞ্জির জিনাস হচ্ছে প্যান, ঠিক আছে। চিম্পাঞ্জির সাথে গরিলারও সম্ভব না, কারণ দুজনের জিনাস আলাদা। গরিলা গরিলা হচ্ছে গরিলার সায়েন্টিফিক নাম, ঠিক আছে। তো বুঝতেই পারছো জিনাস আলাদা, জেনাস আলাদা যদি হয়ে যায় তাহলে কিন্তু হাইব্রিডাইজেশন সম্ভব নয়। জেনাস সেম হতে হবে, অ্যানিমালসদের ক্ষেত্রে বলছি জেনাস সেম হতে হবে, তবে তবেই সেই জিনাসের মধ্যে দুটো ক্লোজলি রিলেটেড স্পিসিসের হাইব্রিডাইজেশন সম্ভব। বাট প্লান্টসদের ক্ষেত্রে জিনাসটা অতটা ফ্যাক্টর করে না, প্লান্টসদের মধ্যে ফ্যামিলি সেম হলেই হবে। কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জিনাস, স্পিসিস। তো লিনিয়ানে হায়ারার্কিতে ক্যারোলাস লিনিয়াস যে হায়ারার্কি দিয়েছিলেন তার সেটাই কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। তো ফ্যামিলিটা সেম হলে প্লান্টসদের মধ্যে হাইব্রিডাইজেশন সম্ভব। তো প্লান্টসদের মধ্যে হাইব্রিডাইজেশনের স্কোপটা অনেক ওয়াইডার, তাই এত রকমের জিএমও প্লান্টস করা সম্ভব হয়েছে, ঠিক আছে। তো পলিনেশনের কিন্তু অনেক রকম টাইপ আছে। একটা হচ্ছে সেলফ পলিনেশন। সেলফ পলিনেশন কি, এগুলো তোমরা পড়ে এসছো, তাও যেহেতু রিলেটেড টপিকস আমি বলছি। সেলফ পলিনেশন হচ্ছে যে ধরো সেম ফ্লাওয়ারের, ধরো একটা জবা ফুল, সেই জবা ফুলের নিজের অ্যান্থার থেকেই পোলেনটা নিজের স্টিগমাতে গিয়ে পড়লো, সেই নিজের স্টিগমা থেকেই স্টাইলের মধ্যে দিয়ে পোলেন টিউব তৈরি হয়ে নিজের ওভারিতে গিয়ে সেই স্পার্মটা ফার্টিলাইজ করে দিল। দিস ইজ কল্ড সেলফ পলিনেশন। একই ফুলের মধ্যে হয়ে যাচ্ছে। বা ধরো ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার্স, একই গাছের মধ্যেই মেল এবং ফিমেল ফ্লাওয়ার আছে, একই গাছের মধ্যেই পলিনেশন হচ্ছে, সেটাকেও আমরা সেলফ পলিনেশন বলবো। কিন্তু ধরো একটা গাছে শুধু মেল ফ্লাওয়ার আর একটা গাছে শুধু ফিমেল ফ্লাওয়ার, তাহলে মেল ফ্লাওয়ার থেকে পলেনটা মাস্ট বি ট্রান্সফার টু দ্য ফিমেল ফ্লাওয়ার্স ফর ফার্টিলাইজেশন, এটাকেই আমরা ক্রস পলিনেশন বলবো। তাহলে এই ক্রস পলিনেশন বলো বা সেলফ পলিনেশন বলো, পলেন গ্রেনটাকে ট্রান্সফার করার জন্য কিছু এজেন্ট দরকার, এবং এজেন্টের উপর নির্ভর করে এই পলিনেশনের কিন্তু বিভিন্ন রকমের নাম আছে। সেই নামগুলো আমরা একটু এখন দেখব, চলো দেখা যাক। বেসড অন দ্য এজেন্টস অফ পলিনেশন, এজেন্টস অফ পলিনেশন মানে কোন কোন এজেন্ট বা কারা পোলেন গ্রেনটাকে স্ট্যামেন থেকে কার্পেলে নিয়ে যাচ্ছে, তার উপরে বেস করে পলিনেশনের নাম হয়। মানে ধরো প্রথমে যদি আমি ধরি এন্টোমোফিলি। এন্টোমোফিলি মানে পলিনেশন বাই ইনসেক্টস। অ্যানিমোফিলি, বানানটা খেয়াল করবে, এন এন ই কিন্তু এন আই নয়, অ্যানিমোফিলি মানে কি পলিনেটেড বাই উইন্ড। পলিনেটেড বাই উইন্ড, ঠিক আছে। এন্টোমোফিলি ফ্লাওয়ারের একটা এক্সাম্পল ধরো অর্কিড, এর এক্সাম্পল হচ্ছে ড্যান্ডিলায়ান্স। দেখবে তুলোর মতো তুষ বেরোয় এই ফুলগুলো থেকে, হাওয়া দিলেই ঝুরঝুর ঝুরঝুর করে ঝরে যায়। তোমরা অনেকে ওয়ালপেপারে রাখো, গোল বলের মতো দেখতে ওই ফুলটা, হাওয়া দিলেই ঝুরঝুর করে ছোট ছোট পার্টে ভেঙে বেরিয়ে যায়, ঠিক আছে। এটা একটা কম্পাউন্ড ফ্লাওয়ার, মানে অনেকগুলো ছোট ছোট ফুল একটা ফ্লোরাল কমন ফ্লোরাল স্ট্রাকচার তৈরি করেছে, কম্পাউন্ড ফ্লাওয়ার বলে, ড্যান্ডিল্যান্ডস বলে ওগুলোকে, উইন্ড, ঠিক আছে। আর একটা কি হাইড্রোফিলি, এটা নাম শুনেই বুঝতে পারছো যে পলিনেটেড বাই ওয়াটার, ঠিক আছে। অ্যাকোয়াটিক প্লান্টস, লোটাস। নেক্সট ম্যালাকোফিলি। ম্যালাকোফিলি মানে পলিনেটেড বাই স্নেলস, শামুক।
স্নেলস, এটাও মেইনলি অ্যাকোয়াটিক প্ল্যান্টসই হয় এই ম্যালাকোফিলি, ঠিক আছে। কাইরপটেরিফিলি মানে pollinated by bats, for example guava, লিচি, লিচু, পেয়ারা এটসেট্রা, কাইরপটেরিফিলি, ঠিক আছে। এরকম কিছু টাইপস আছে, তবে এই অ্যানিমোফিলি হাইড্রোফিলিটাই মেইনলি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এক ধরনের হয় লাইক জুওফিলি বাই অ্যানিমালস, এটা প্রচুর এক্সাম্পল হয়। মেইনলি কি হয় দেখো, একটা অ্যানিমাল ধরে একটা ফ্রুট খেলো, সেই ফ্রুটটা সে ডাইজেস্ট করতে পারলেও সিডের ওপরে একটা আউটার হার্ড কভারিং আছে, ঠিক আছে। স্ক্লেরেন কাইমাটাস টিস্যু দিয়ে সেই আউটার মানে হার্ডার যে কভারিংটা আছে স্ক্লেরেন কাইমাটাস টিস্যু দিয়ে তৈরি সিডটার বাইরে, সেইটাকে ডাইজেস্ট করা সম্ভব নয়। সেটা আনডাইজেস্টেড এবং ইনট্যাক্ট অবস্থায় সেই অ্যানিমালটার ফিকাল ম্যাটার দিয়ে বেরিয়ে গেল। সেই ফিকাল ম্যাটারটার ভেতর কিছু অর্গানিক নিউট্রিয়েন্ট আছে, তো সেই ফিকাল ম্যাটার সমেত সেই সিডটা যেখানে পড়লো সেখান থেকে নতুন গাছ তৈরি হয়ে গেল, ঠিক আছে। বট গাছ, অশ্বত্থ গাছ জেনারেলি এইভাবে স্প্রেড হয়, পাখি খায়। বট গাছ বা অশ্বত্থ গাছের সিডস গুলোকে পাখি ডাইজেস্ট করতে পারে না এবং তাদের ফিকাল ম্যাটার দিয়ে যেখানে যেখানে পড়ে সেখানে সেখানে বট গাছ অশ্বত্থ গাছ তৈরি হয়েছে। ইনফ্যাক্ট আমাদের যে বাড়ির যে সিমেন্ট বাঁধানো যে ছাদ, রেলিং, চাতাল ইত্যাদি আছে, সেখানেও যেখানে ময়েশ্চার আছে, ক্র্যাকস আছে, ক্রেভিস আছে, সেইখানে যদি পাখির পটি যাকে বলো তোমরা বা ফিকাল ম্যাটার যদি পড়ে এবং তার মধ্যে যদি বট গাছ অশ্বত্থ গাছের বীজ থাকে, সেইখান থেকে কিন্তু বট অশ্বত্থ গাছের সিডলিং তৈরি হয়ে গিয়ে আস্তে আস্তে বড় হবে। তো আমরা ভাবি না যে মা এখানে হঠাৎ অশ্বত্থ গাছ হয়ে গেল, কি করে হলো, ত্রিসীমানায় অশ্বত্থ গাছ নেই বা বট গাছ নেই, কি করে হয়ে গেল, পাখি নিয়ে এসছে। এইভাবেই ট্রান্সফার হয়েছে সিডে। যদিও এটা পলিনেশনের মধ্যে পড়ছে না, কিন্তু স্টিল এইভাবেও কিন্তু প্লান্টসদের প্রোপাগেশন হয়। বাট এখানে আমরা সেটা নিয়ে আলোচনা করছি না, আমরা জুওফিলাস নিয়ে আলোচনা। জুওফিলাস মানে ধরো একটা একটা মাংকি, সে একটা গাছের ফুল খাচ্ছে, ঠিক আছে। ধরে যে মহুয়া ফুল, ঠিক আছে, মহুয়া ফুল হনুমান, বাঁদর এরা খুব খায়। মহুয়া ফুলের কি হয়, পোলেনটা তাদের সারা গায়ে লেগে থাকে। সে যখন আর একটা মহুয়া ফুল খেতে যাচ্ছে, সেই তার গা থেকে কিছু পোলেন ঝরে বাকি মহুয়া ফুলগুলোর গায়ে পড়লো এবং গ্যামেট ট্রান্সফার হয়ে গেল। তো এইটা হচ্ছে জুওফিলি। তো এরকম বিভিন্ন রকমের আমাদের পোলেন ট্রান্সফারের ওপরে বা পলিনেশনের নাম আছে। এন্টোমোফিলি, অ্যানিমোফিলি, হাইড্রোফিলি, ম্যালাকোফিলি, কাইরোপটেরিফিলি, জুওফিলি, জেনারেলি এগুলোই বেশি আছে, জুওফিলিটা খুব একটা আসে না, কিন্তু এই পাঁচটাই ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের নিটের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। টাইপস অফ পলিনেশন বা পলিনেটিং এজেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে টাইপ অফ পলিনেশন, আর এইটা হচ্ছে এই ইনসেক্ট, উইন্ড, ওয়াটার, স্নেল, এরা হচ্ছে পলিনেটিং এজেন্ট। তো এই গেল প্রি ফার্টিলাইজেশন ইভেন্ট। এবার আমরা প্রিটা জাস্ট মুছে দেবো, শুরু হয়ে যাবে আমাদের ফার্টিলাইজেশন। গ্যামেট ট্রান্সফার যেই হয়ে গেল, মেল গ্যামেট ফিমেল গ্যামেটের কাছে চলে এলো, তখন হবে ফার্টিলাইজেশন, মানে তাদের দুজনের পারস্পরিক মিলন হবে। তো পারস্পরিক মিলন তো হলো, প্রত্যেকটা স্পিসিসের আলাদা আলাদা হয়, মানুষেরও প্রচুর আলাদাভাবে হয় এবং ইউনিক ভাবে হয়, সেটা আমরা হিউম্যান রিপ্রোডাকশন যখন করবো তখন দেখবো, ঠিক আছে। আমরা ফার্টিলাইজেশন এটাকে বলতেই পারি। দেখো ফার্টিলাইজেশনের কিছু শর্ত তো আছে যে গ্যামেট ট্রান্সফার হবে, এ হবে, মেল ফিমেল মিলবে, বাট ফার্টিলাইজেশনের ফলে মানে মেল প্লাস মিলে যে এরা এন, এরা এন, এখান থেকে যে জাইগোটটা হলো যে 2n, এর আবার কিছু ব্যাপার আছে। একটা হচ্ছে এক্সটার্নাল ফার্টিলাইজেশন, মানে
এই কাণ্ডটা আউটসাইড দ্য বডি অফ দ্য অর্গানিজমস হয়, যেমন অ্যামফিবিয়ান্স বা ফিশে হয়। এরা কি করে করে? মাছ জলের মধ্যে কাদার মধ্যে একটা পার্টিকুলার জায়গায় ডিমটা ফেলে দেয়, সেখানে এসে পুরুষ মাছ তার স্পার্ম গুলোকে ইজেক্ট করে চলে যায়। ফ্রগসদেরও তাই, ফিমেল ফ্রগের পিঠের ওপরে মেল ফ্রগ এসে প্রেসার দিয়ে বসে এবং প্রেসার দেয় ফিমেল ফ্রগকে। সেই প্রেসারে ফিমেল ফ্রগ কি করে? এগ লে করে, সেই এগটার উপরে মেল ফ্রগ তার স্পার্ম গুলোকে ইজাকুলেট করে দেয়। তাহলে দেখো বডির বাইরে হচ্ছে ফার্টিলাইজেশন, আর একটা হচ্ছে ইন্টারনাল ফার্টিলাইজেশন, যেটা কিনা মানুষের ক্ষেত্রে হয়। ফার্টিলাইজেশনটা বডির ভেতরে হয়, মানে স্পার্মটাকে ফিমেলের বডির মধ্যে ঢুকে একটা নির্দিষ্ট স্থানে, যেখানে ওভামটা আছে বা এগটা আছে, সেখানে যেতে হবে, সেখানে গিয়ে এগটাকে ফার্টিলাইজ করতে হবে এবং বাকি প্রসেস সেখানেই হবে। তো ফার্টিলাইজেশনের পরে যেটা হয়, এই যে জাইগোটটা তৈরি হলো, এ তো 2n, এবারের মাইটোসিস হলো। মাইটোসিস হয়ে প্রথমে কি করবে? একটা 64 সেল স্টেজ দিয়ে এ তৈরি করবে মরুলা। মরুলারও মাইটোসিস হবে। মরুলার মাইটোসিস যখন হবে এবং হতে হতে যখন এ 132 সেল স্টেজ কমপ্লিট করে ফেলবে, ঠিক আছে, জেনারেলি অ্যারাউন্ড ধরো 212 থেকে 264 সেল স্টেজ যখন থাকবে, তখন সেটাকে আমরা বলবো। এবং এর মধ্যে একটা ক্যাভিটি থাকবে, যে ক্যাভিটিটার নাম হচ্ছে ব্লাস্টোসিল বলে একটা ক্যাভিটি তৈরি হয় এই সেল মাসটার মধ্যে। এই সেল মাসটার মধ্যে এই যে 212 থেকে 264টা সেলের যে মাসটা, এই মাসটার মধ্যে একটা ক্যাভিটি তৈরি হয় যাকে ব্লাস্টোসিল বলে, এবং এই প্রসেসটাকে বলা হয় ব্লাস্টুলেশন। এই প্রসেসটাকে বলা হয় মরুলা তৈরি, প্রসেসটাকে বলা হয় মরুলেশন। এই যে ব্লাস্টোসিল সমেত যে 212 থেকে 264 সেল স্টেজ থাকে, এটা বিভিন্ন স্পিসিসে ভ্যারি করে, তাই আমি রেঞ্জটা দিলাম। এবং এই যে কোষপিণ্ডটা এর মধ্যে একটা ক্যাভিটি তৈরি হয়, এটা ডিপ্রেশন বা গর্ত টাইপের তৈরি হয়, যাকে ব্লাস্টোসিল বলে। এই স্টেজটাকে বলা হয় ব্লাস্টুলা স্টেজ, আর প্রসেসটাকে বলা হয় ব্লাস্টুলেশন। আর এরপরে অ্যাবভ 264 সেল স্টেজ থেকে যখন চলে যায়, তখন এ তৈরি করা হচ্ছে গ্যাস্ট্রুলা। অ্যাবভ 264 যখন হচ্ছে গ্যাস্ট্রুলা তৈরি করে, প্রসেসটার নাম হচ্ছে গ্যাস্ট্রুলেশন। ঠিক আছে, প্রসেসটার নাম কি? গ্যাস্ট্রুলেশন।